আমার ব্রেড ইডলি রেডি। টেস্টি টেস্টি ব্রেড ইডলি। তো কী কী খেয়েছি জানো? চা খেয়েছি, ভেলপুরি খেয়েছি, চাউমিন খেয়েছি, অনেক কিছু খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ মানডে, আজ আমি আর জয়দীপ দুজনেই অফিসে যাব। তো অফিস যাওয়ার আগে তো ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল প্রিপেয়ার করতেই হবে। তো আমি আজকে ভাবছি একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাবো, যেটা জয়দীপের খুবই একটা পছন্দের ব্রেকফাস্ট। আর তার রেসিপিটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। খুবই সিম্পল বাট খুব টেস্টি, হেলদি অ্যান্ড ডেলিশিয়াস। চলো তাহলে ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যাক। এখানে আমি বানাচ্ছি ব্রেড ইডলি। এইখানে আমি নিয়েছি ব্রেড ইডলি বানানোর জন্য হোল হুইট ব্রেড। এটা তোমরা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারো। আমি হোল হুইট ব্রেডটা খাই, দেখতে সুন্দর লাগে হোয়াইট ব্রেড দিয়ে, কিন্তু হোল হুইট দিয়েও খারাপ লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। এখানে সেদ্ধ আলুটাকে আমি একটু নুন আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি ঝাল খেতে পারি না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্ম্যাশড করে নিয়েছি। এই দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, একটু বিট নুন, একটু পিঙ্ক সল্ট আর একটু এসে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অ্যাগেন, কারণ খেতে বেশ ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আর বিট নুন আর একটু হোয়াইট সল্টও দিয়েছি, যাতে করে কি হয় না, বিট নুন হোয়াইট সল্ট এগুলো যদি মিশিয়ে দাও তুমি, তাহলে এটা যদি টকও থাকে না, টক ভাবটা কেটে যায় দইয়ের। আর এখানে নিয়েছি আমি হচ্ছে একটু ঘিতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষেটাকে ফোড়ন দিয়ে এটাকে গালিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছিলাম, যে ঘিটা গালিয়েছিলাম না সর্ষে দিয়ে, সেখান থেকে একটু ঘি নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি কড়াটায়। এখানে আমি সবকটা ব্রেডে আলু এরকমভাবে লাগিয়ে দিয়েছি, আলু স্ম্যাশড আলুটাকে, যে আলুটা মেখে রেখেছিলাম। এখন এটাকে আমি চুলায় দিয়ে ছেঁকে নেব একটু সামনে থেকে। হ্যাঁ, এখন এই যে ব্রেড যেটা আলু মাখানো ছিল, এটা এই পিঠটাতে দেব, এই পিঠটাতে দিয়ে দেবো এক এক করে। আমার বেশি বড় কড়াই নেই, তো আমি দুটো দুটো করে করবো। ঠিক তিনটেও করা যাবে, হ্যাঁ তিনটে দেওয়া যাবে। দিয়ে দিলাম। এটা একটু একটুখানি জাস্ট 2 মিনিটের মতন ভাজা ভাজা হয়ে গেলেই এর উপরে দইটা দিয়ে দেবো। এখন এটা একটু হয়ে এসছে, চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, এটা ধোঁয়া বেরোচ্ছে, এটা একটু হয়ে এসছে। এর উপরে দিয়ে দেবে মাখানো দইটা, যেটা বলেছিলাম উপরটায় এরকম। এগুলো হচ্ছে আমার সাদা মাটা সিম্পল খাবার, বাট টেস্টি। মেখে দিলাম। তারপরে এই যে ঘিটা আমি জাল দিয়ে রেখেছিলাম এই সর্ষে দিয়ে, এটা উপর থেকে দিয়ে দেবো, ঘিটা দইটার উপর থেকে এভাবে ছড়িয়ে দেবো এটাকে। সকাল সকাল ব্রেকফাস্ট ঘি দিয়ে খুবই হেলদি, আর সাথে হোল হুইট ব্রেড। খুব বেশি হেলদি খেতে হলে ওই সাদা আলুর জায়গায় সুইট পটেটো খেতে পারো, বাট সুইট পটেটো দিয়ে তেমন টেস্টটা আসবে না। আর একটু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট একটা ভালো লাগার জন্য ছড়িয়ে দেবো। ব্যাস তৈরি আমার ব্রেড ইডলি, টেস্টি টেস্টি ব্রেকফাস্ট।
আমার ব্রেড ইডলি রেডি, টেস্টি টেস্টি ব্রেড ইডলি। দেখি এখন জয়দীপকে খেতে দেবো, আর দেখি ও খেয়ে কি বলে। গুড মর্নিং এভরিওয়ান। আজ মানডে, আজকে 20 তারিখ। তো এখন সকাল 10:15 মতো বাজছে। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট ডান, কফি খাওয়া হয়ে গেছে, এখন অফিসে বেরোচ্ছি। তো বাইরে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, আর রেন প্রেডিকশন দেখাচ্ছে 75%। তো কার নিয়ে গেলেই ভালো হতো, বাট অ্যাজ লেট হয়ে গেছে। এখন যদি কার নিয়ে বেরোয় আমার পৌঁছতে 11:30 বেজে যাবে। তো ওই কারণে ভাবছি বাইক নিয়ে যাই, দেখা যাবে, বৃষ্টি হলে দেখা যাবে। তো চলুন অফিসে যাওয়া যাক আর দিনটা শুরু করা যাক। তো ব্রেকফাস্ট তৈরি করে জয়দীপকে তো খাইয়ে দিয়েছে, মানে আমি খাইয়ে দিইনি, ও নিজেই খেয়েছে। বাট ওর রিয়াকশানটা শ্যুট করতে পারলাম না, বিকজ ওর খুব লেট হয়ে যাচ্ছিলো। বাট হি ডাজ লাইক, যদি কখনো অন্য কোনো দিন বানাই ডেফিনেটলি ওর রিয়াকশানটা শ্যুট করে আপনাদের দেখাবো। তো যাই হোক, আমিও রেডি হয়ে যাই অফিসের জন্য, আমাকে অফিসের জন্য বেরোতে হবে। তাহলে চলো অফিসের জন্য বেরিয়ে আবার দেখা হবে। আমি নিচে এসে ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, ক্যাবটা দেখছি এখনও আসেনি, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকেই, এখনও বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি হলেই ট্রাফিক হয়ে যাবে, আমি এখন বৃষ্টি চাই না, আমি অফিস পৌঁছাই তারপর বৃষ্টি হোক। দেখি কতক্ষণে ক্যাব আসে, অনেকক্ষণ দেখাচ্ছে তো 800 মিটার অ্যাওয়ে, 800 মিটার অ্যাওয়ে, মানে এখানে ব্যাঙ্গালোরে বোঝা মুশকিল কতক্ষণে আসবে, দেখা যাক। জাস্ট অফিসে পৌঁছলাম, এখন ছুটে ছুটে পালাচ্ছি ওডিসির দিকে, কারণ আমাকে 5 ঘন্টা অফিসে থাকতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমি যদি সোয়াইপিং করতে পারি না, 5 ঘন্টা পরে বেরিয়ে যাব। দেখি, অনেক লেট হয়ে গেছে। তো জয়দীপকে ফোন করে জানিয়ে দিই যে অফিস পৌঁছে গেছি। এই অফিসের লবির থেকে ভিউটা দেখুন, দূরে মেঘগুলো, মধ্যেখানে একটা গাছ, এটা অ্যাকচুয়ালি আর্মি এরিয়া, আর মধ্যেখানে ওই বিল্ডিংগুলো, এটা অ্যাকচুয়ালি কোরমাংলা এরিয়া। দারুণ, ছোটোবেলায় যেমন ছবিতে দেখতাম না, ওই টাইপের একটা ভিউ, মানে অসাধারণ ভিউটা লাগছে। আর মানে অ্যাকচুয়ালি পুরো আকাশটাতেই আছে, আর এদিকে ট্রাফিক, মানে ওই ভিউটা যতটা সুন্দর, এটা ততটাই মানে দুঃখকর। ব্যাঙ্গালোর বৃষ্টি হলেই ট্রাফিক, বৃষ্টি ট্রাফিক, বাট এই ভিউটা সব কিছু কম্পেনসেট করে দিচ্ছে। এই মেঘ নাকি, না সরি, এগুলো ক্লাসে দাগ হয়েছে। দারুণ ভিউটা। তো এখানে আমার দুজন নতুন ফ্রেন্ড আছে, বদ্রীনাথ, উই কল হিম বদ্রীনাথ, অ্যান্ড অশ্বিন। Yo guys. ওরা বাংলা বোঝে না। এখন আমরা জাস্ট টি ব্রেক নিয়ে উপরে যাচ্ছি আবার। I don't know what you are speaking. I said we have taken a tea break. Now we are going upstairs. Yeah, going back. Perfect. We are going back. So in Bengali, cha break, tea break, Cha break. Okay, yeah. okay. You are breaking both. Chai break to cha. Okay. Catch you tomorrow. Sorry, catch you guys later. Bye bye guys. Bye. গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট 10-15 মিনিট আগে অফিস থেকে ফিরলাম। ফিরেই স্নান করলাম, কারণটা হচ্ছে যে হালকা আসার সময় ভিজেওছি, মানে মাঝে মাঝে বৃষ্টি নামছে, কমে যাচ্ছে, তো সেই কারণে। আর ভেবেছিলাম, যেমন বললাম, ভেবেছিলাম কারে করে যাব, বাট ভালো হয়েছে যায়নি। 11:10 না, 10:05 পেরিয়ে আমি 11:10 পৌঁছেছি। যদি কার নিয়ে যেতাম ওটা 12টার সময় পৌঁছাতাম। মানে নর্মালি আমি পাই না মানডে ট্রাফিকটা, আজ যাওয়ার সময় পেয়েছি, আসার সময় পেয়েছি। তো এই যে বৃষ্টির জ্বালায় বাড়ির মধ্যে কাপড় শুকোতে দিয়ে গেছে, মানে এখানে আজব টাইপের একটু মানে ঝিটটা আসে, মানে অন্য দেয়ালে রিফ্লেক্ট করে ঝিটটা পড়ে, তো পুরো জামা কাপড়গুলো সব ভিজে যায়। তো ভালোই করেছে যা করেছে। তো দেখি রুম্পিকে কল করলাম, ও জাস্ট অফিস থেকে স্টার্ট করেছে, বাট সারপ্রাইজিংলি ওর যাওয়ার সময় ট্রাফিক পায়নি, কিন্তু ও ট্রাফিকের টাইমটা খেয়ে দিয়েছে ওর ক্যাব। ও একটা ক্যাব বুক করেছিল, সেই ক্যাবটা আসেনি, যেমনটা বলেওছে হয়তো যে আসেনি। পরে আমাকে কল করলো, আমি একটা বুক করলাম ক্যাব ওর জন্য, তারপরে সেটা এলো। তো দেখি ও কতক্ষণে আসে। এই যে অফিস থেকে এলেন ম্যাডাম, বিধ্বস্ত হয়ে। 40 তেমন বিধ্বস্ত হই। আজকে ওয়েদারটা ভালো, তো ওই কারণে বিধ্বস্ত। আজকে না লাকিলি যাওয়ার সময় তো তেমন ট্রাফিক পাইনি, আসার সময় তো তেমন ট্রাফিক পাইনি। আমি দুবেলা যাবো পেয়ে যাই। তো আমি 8:40 বেরিয়েছি মোটামুটি।
তো পৌঁছে গেলাম, দেখো তাড়াতাড়ি একটু পৌঁছে গেলাম। আরে না ক্যাব ড্রাইভারটা সেই যে কান্নাটা বলতে শুরু করেছে, আসার সময় বাপ রে বাপ, হ্যাঁ। আর আমার মা কান খারাপ হয়ে গেছে, আর ডিকির 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 করে চালাচ্ছিল। আজকে যেন অনেক কিছু খেয়েছি বাইরে, বাহ, বুঝলে? বুঝলাম। হ্যাঁ, ওই নতুন নতুন ফ্রেন্ডস হয়েছে তো, আর দুখানা ফ্রেন্ডস অ্যাড হয়েছে, দুটো মেয়ে। হ্যাঁ, তোমার জবরদস্তি, হ্যাঁ টিম বানাও এখন। হ্যাঁ বানিয়ে নিয়েছি, দুটো ফ্রেন্ডস অ্যাড হয়েছে, ঠিক আছে। ওদেরকে অ্যাকচুয়ালি না, ওরা এমনি বসেছিল, তো আমরা কী করলাম, আমরা চা খেতে যাচ্ছিলাম, তো ওদেরকে বললাম যে তোমরা জয়েন করবে না, ওরাও জয়েন করে গেছে। তো কী কী খেয়েছি জানো? চা খেয়েছি, ভেলপুরি খেয়েছি, চাউমিন খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তারপরে একটা মেয়ে চলে গেল, তারপরে কিছুক্ষণ বাদে আরেকজন চলে গেল, তারপর কিছুক্ষণ বাদে আরেকজন চলে গেলো, লাস্ট অব্দি আর একটা ছেলে ছিল আমার সাথে বসে। আমি বেরোলাম, ও বেরোলো, সেই। আশা করি আমাদের আজকে এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আর আমাদের ভিডিওকে যতটা সম্ভব প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই, গুড নাইট।